তো আমার প্রিয় ফ্যামিলি, গতকাল আমি ভিডিওটা যেখানে শেষ করেছিলাম আজকে ওইখান থেকেই শুরু করছি। কেননা তোমাদের বলেইছিলাম যে একটা পার্টে করা সম্ভব হলো না, কেন প্রায় 40 মিনিট ভিডিও হয়ে গেছে। তার জন্য আজকে এটা সেকেন্ড পার্ট। তো আজকে রান্নার পুরো প্রসেসটাই দেখাবে মা কেমন করে রান্না করে। তো আশা করি সকলেই ভালো আছো, খুব সাবধানে থেকো। আমি মাই লাইফ সুদীপের সুদীপ। তো তোমরা দেখছো মাই লাইফ সুদীপ চ্যানেল। তো সবাইকে স্বাগত জানাই আমার এই ছোট্ট ইউটিউব পরিবারে। ওই লাঠা মাছগুলো যে মা কালকে ধুয়ে কেটে ধুয়ে রেখেছিলো, ওইগুলোকে আগে ভেজে নিচ্ছে, আর তারপরে মা রান্না বসাবে এই গেঁড়ির ঝোল। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের। এদিকে লাঠা মাছ ভাজা চলছে, আর মা আলুগুলোকে একটু বড় কাটা হয়েছিল মনে হয়, এই জন্য মা একটু ছোট করে কেটে নিচ্ছে। কেননা যেহেতু আগে থেকে নুন হলুদ মাখিয়ে ভাজবে না মা আলুটাকে, তার জন্য একটু ছোট ছোট করে কাটলে তরকারিতে সিদ্ধটা ভালো হওয়ার জন্য ছোট ছোট করে দিচ্ছে আর কি। তো মা গেঁড়িগুলোকে তোমরা দেখেছিলে আগেই একটু নাড়াচাড়া করার পরে ওই চাকরিটা ছাড়িয়েছিল। এবার এই গুগলিগুলোকে একটু তেলে ভেজে নিচ্ছে। এবার এই গুগলিগুলোর মা রান্না শুরু করলো। প্রথমে তেল দিয়ে মা একটু গুগলিগুলোকে ভেজে নিচ্ছে। এই দেখো, হয়তো ছবিটা পুরো পরিষ্কার আসছে না, কেননা ধোঁয়া উঠছে রান্নাঘরে আর একটু অন্ধকার অন্ধকার টাইপের, এই জন্য ছবিটা হয়তো ভালো আসছে না। তবে দেখো এটাকে তেল দিয়ে হালকা ভাজার পরে তারপরে মা কী করে তোমাদের অবশ্যই বলছি। কী স্টেপ বাই স্টেপ আজকে এই রান্নাটা তোমাদের দেখাবো, মা কেমন করে রান্না করে। তো মা বলছে যে বেশি নাড়বে না, কেননা বেশি নাড়লে ওইটা শক্ত হয়ে যাবে, খুব বেশি শক্ত হয়ে যাবে। এই জন্য একটু নাড়াচাড়া করার পরে মা এটাকে নামিয়ে নিল। তো এরপরে কি করে মা তোমাদের অবশ্যই দেখাচ্ছি।
মা এবার টমাটোটা দিয়ে দিচ্ছে। টমাটোটা যাতে গলে যায় তার জন্য মা একটু নুন দিয়ে দিচ্ছে মশলাতে। নুন দিয়ে দিলে টমাটোটা গলে যাবে একদম। যেহেতু রান্নাটা খুব কম তেলে করা হয় তার জন্য মাকে বারবার মশলাতে একটু একটু করে জল দিতে হচ্ছে। মা একটু জল দিয়ে দিল সেই জন্য। মশলা কষানো হয়ে গেছে, মা আলু দেবে মশলাতে। আলুটা মা প্রথমে কোনো প্রকার ভেজে রাখেনি, তাই মা মশলাতেই আলুটা প্রথমে দিল। আর যেহেতু ওই গুগলিগুলো ভাজা আছে এই জন্য ওইটা মা পরে দিবে। তো এবার মা গুগলিগুলাকেও দিয়ে দিল। এবার কিছুক্ষণ কষিয়ে নেবে মা। মা জিরাটাকে আগে তেলে দেয়নি, কেননা জিরাটাকে তেলে দিলে জিরার যে একটা স্পেশাল মানে সুন্দর সেন্ট আছে ওইটা থাকবে না। ওই জন্য মা জিরাটাকে এখন দিল, যাতে ওই সেন্টটা ভালো থাকে আর কি। মানে তরকারিতে যেন জিরার একটা সুন্দর সেন্ট বেরোয় আর কি। আর ধোঁয়া প্রচুর লাগছে, আমারও চোখে প্রচুর ধোঁয়া লাগছে। আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে, এত ধোঁয়া লাগছে। সাধারণত আমি তো রান্নাঘরে ঢুকি না, আর রান্নাঘরটা খুবই ছোট, আমি ঢুকিও না, আর আমি পারিও না উনানে রান্না করতে। আমি একটু একটু যা পারি ওই গ্যাসে রান্না করি। এই জন্য উনানে মানে কাঠের যে ধোঁয়া বেরোচ্ছে, জ্বালানির যে ধোঁয়া বেরোচ্ছে, এগুলো সহ্য করা যাচ্ছে না আর কি একদম। যাতে ভালো করে মশলাটা হয়ে যায় আর এগুলোতে একটু যাতে হালকা সিদ্ধ হয়, এই জন্য মা ঢাকা লাগিয়ে দিল। 2 মিনিটের মতো মা ঢাকিয়ে রাখবে, তারপরে খুলবে ঢাকনাটা। তো 2 মিনিট খানিক হয়ে গেছে, তো মা এবার ঢাকনাটা খুলছে, দেখছে ঠিকঠাক আছে কিনা। এই রান্নাটা মানে এই যে গুগলিগুলো বা গেঁড়িগুলো, এগুলা রান্না খুবই সুস্বাদু হয়। কেননা এটা খুব উপকারী, এটা খেলে খুব ভালো হয়। যেমন চোখের জ্যোতি বাড়ে, বা আমাদের যে বিশেষ করে যে আর্থারাইটিস বা বাত টাইপের যে সমস্যাগুলো, ওইগুলোও কমে। তো মায়ের মশলা কষানো হয়ে গেছে, একদম মশলা নয় সরি, সবগুলো কষানো হয়ে গেছে। এবার মা জল দিয়ে দিল, একটু জল দিল।
আবার হয়তো একটু নাড়াচাড়া করার পরে আবার একটু পরে হয়তো জল দিব। মা ফাইনালি এবার তরকারিতে জল দিয়ে দিবে, কেননা আলুগুলো যেহেতু আগে থেকে ভাজাও নেই আর সেদ্ধও করা নেই, তাই একটু জল দিয়ে সিদ্ধ করতে হবে। আলুটা না সিদ্ধ হলে খুব ভালো লাগবে না, এই জন্য মা জল দিয়ে দিচ্ছে। আর আমি তরকারিতে একটু জুস খাই, মানে তরকারিতে একটু যদি ঝোল না থাকে আমার ভালো লাগে না, আমি ঝোল মেখে ভাত খাই। এই জন্য মা ঝোলটা একটু বেশি করেই রাখবে, বেশ করে আমার জন্য। আর মায়ের ঝোলের প্রয়োজন হয় না, বাবারও সেরকম ঝোলের প্রয়োজন হয় না, কিন্তু আমার একটু ঝোলের প্রয়োজন হয় আর কি। তো বন্ধুরা দেখতেই পেলে মা এবার জল ঢেলে দিল। এবার তরকারিটা ফুটবে, আর ফোটার পরে নামানোর পরে আমি খেতে বসে তোমাদের অবশ্যই বলবো যে আজকের এই গুগলির ঝোলটা কেমন হয়েছে, তোমাদেরকে বলবো। আর মা কেমন রান্না করেছে অবশ্যই তোমাদেরকে বলবো। তো মায়ের রান্না কমপ্লিট। তো তোমরা দেখতে পাচ্ছ, মা খুন্তিটা সরাও। তো তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে রান্না। আর অবশ্যই তোমাদের এই রান্না কেমন হয়েছে আমি খেয়ে তোমাদের বলবো। তো প্লিজ ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা আমি খাওয়ার জায়গায় বসে গেছি, আর মা ওদিকে ভাত বাড়ছে, তোমাদের দেখাচ্ছি। তো চলো দেখা যাক আজকে মা যে রান্নাটা করেছে গুগলি দিয়ে বা গেঁড়ি দিয়ে, তো এই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই তোমাদের বলবো যে রান্নাটা আজকে কেমন হয়েছে। তো দেখছো মা এখন ভাত বাড়ছে, মা ভাত বেড়ে বাবাকে দিয়ে দিয়েছে, বাবা এদিকে খেতে বসছে, বাবাকে দিয়ে দিয়েছে। এবার আমার ভাতটা বাড়ছে মা। তো অবশ্যই মা ভাতটা দিয়ে যাওয়ার পরে, তরকারি দিয়ে যাওয়ার পরে আমি খেয়ে তোমাদের অবশ্যই বলবো যে কেমন হয়েছে আজকে ঝোলটা। এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে আলু ঢ্যাঁড়স কুঁদরির ভাজা, আমি সকালে ভেজেছিলাম মুড়ি খাওয়ার জন্য। আর এটা হচ্ছে সজনে ডাঁটাকে মানে সরষা বাটা দিয়ে, সরষা বাটা নয়, পেঁয়াজ বাটা দিয়ে আর লঙ্কা বাটা দিয়ে ভাজা। আর সজনে ডাঁটাগুলো মানে একটু পাকল হয়ে গেছে আর কি। তো যাই হোক, এই জন্য পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে মা ভেজে ফেলেছে। আর ওইদিকে মা তরকারি বাড়ছে, দেখতেই পাচ্ছ তরকারিটা বাড়ছে। মা নিয়ে আসুক, খেয়ে তোমাদের অবশ্যই বলবো কেমন হয়েছে। তো মা দিয়ে গেল, এই ঝোলটা দিয়ে গেল, তোমরা দেখতে পাচ্ছ। আমি একটু খেয়ে দেখি, দারুণ হয়েছে সত্যি। এরকম ঝোল মানে স্বাস্থ্যের পক্ষেও ভালো, খুব সুন্দর হয়েছে, স্বাস্থ্যের পক্ষেও ভালো আর খেতেও খুব ভালো। স্বাস্থ্যের পক্ষেও ভালো আর খেতেও খুব ভালো। আমি তোমাদের বলছিলাম আগেই যে আমি একটু তরকারির ঝোল বেশি খাই, সেই জন্য প্রথম থেকে আমি ঝোল মেখে ফেলি। তো দেখে একটু ঝোল মেখে খেয়ে কেমন লাগে দেখে। সত্যি একদম দারুণ হয়েছে, আর ঝোলটা একদম দারুণ হয়েছে। তো বন্ধুরা, তো চলো আজকের ভিডিওটা এইখানে শেষ করব। খাওয়া দাওয়ার পরে আর মানে ভিডিওটা যথেষ্ট বড়ই হয়ে গেছে, এই জন্য বেশি বড় করব না, আর বেশি বড় করব না। তো ভিডিওটা এই পর্যন্ত। তো ভিডিওটা শেষ করার আগে আরো একবার বলি যে সবাই সাবধানে থেকো, ভালো থেকো, বাড়ি থেকে বেরোলে অবশ্যই মাস্ক পরো, স্যানিটাইজার হাতে রেখো, আর অপ্রয়োজনে বাড়ি থেকে বেরিও না। তো চলো টাটা বন্ধুরা। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর প্লিজ ভিডিওটাকে একটু শেয়ার করো, আমার পাশে থেকো। আর তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমার জীবনে খুবই প্রয়োজন, তাই সবার কাছে রিকোয়েস্ট। আর যারা নতুন দেখছো আমার ভিডিওটা, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভালোবাসা দিও। আর এই ছোট্ট পরিবারটাকে তোমরা একটু
আশীর্বাদ ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যেও। তো সবাই ভালো থেকো।